হঠাৎ কি কাজের জায়গায় চাপ বেড়ে যাচ্ছে? যে মানুষগুলোকে আপনি ভরসা করতেন, তারাই কি এখন একটু অন্যরকম আচরণ করছে? দাঁড়িয়ে যান। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো বৃষ রাশিকে নিয়ে। কারণ ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভেনাস বা শুক্র ট্রানজিট করেছে বা গোচর করেছে কোথায় না কুম্ভ রাশিতে। তো সেখান থেকেই কিন্তু ঘটনাক্রম চেঞ্জ হয়ে যাবে। তার কারণ সেখানে আগে থেকেই বুধ এবং রাহু অলরেডি বসে রয়েছে। তো এই ট্রানজিট বৃষ রাশির জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কেরিয়ার, সম্মান এবং সামাজিক অবস্থানের উপর। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষে কিংবা মাঝে বলা থাকবে যে এই সময় বৃষ রাশির একটা ভুল সিদ্ধান্ত কিন্তু বহুদিনের পরিশ্রমকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন এবং কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার রাশিটা কি। যদি বৃষ রাশি হয়ে থাকেন ওয়েলকাম, আদারওয়াইজ অন্য রাশি হলে অবশ্যই বলবেন। তো দেখুন, প্রথমেই আমরা একটু ট্রানজিটের অবস্থানটা একটু দেখে নিই। দেখুন, এর আগের ভিডিওতে বলেইছিলাম, যদি ভিডিও না দেখে থাকেন ডেসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তো প্রথমেই আমরা দেখব যে বৃষ রাশির জন্য এই কুম্ভ রাশিটা কত নম্বর ঘরে পড়ে না 10 নম্বর ঘরে পড়ে। তো এই 10 নম্বর ঘর কি কি দেখা হয়? 10 নম্বর ঘর থেকে দেখা হয় কর্মজীবন, পদমর্যাদা, পরিচিতি, আর পাশাপাশি ভবিষ্যতের যে দিশা, সেই সমস্ত জায়গাগুলো দেখা হয়। এখন এই ঘরে কে কে বসে রয়েছে? শুক্র রয়েছে। শুক্র আবার বৃষ রাশির অধিপতি, আবার অর্থাৎ আপনার নিজের শক্তি। এবারে বুধ, বুধ কি দেখে? এখানে যোগাযোগ, বিভিন্ন রকম ডিল, পাশাপাশি পরিকল্পনা, এই ধরনের জায়গাগুলো, পাশাপাশি বুদ্ধিমত্তা, এই জায়গাগুলো কিন্তু দেখা হয় বুধের থেকে, বুধ দেখে। এবার রাহু কি দেখে? রাহু দেখে হঠাৎ পরিবর্তন, রাজনীতি, পাশাপাশি দেখে ইমেজ। তাই বৃষ রাশির জন্য একটা হাই ইম্প্যাক্ট কেরিয়ার ট্রানজিট। তাই স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ রাশির মানুষদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। প্রথমেই দেখুন কেরিয়ার এবং অর্থনৈতিক জীবনে আপনার কি প্রভাব পড়বে, সেই জায়গাটা খুব ভালো করে কান খুলে শুনবেন। দেখুন এই সময়টা কি হবে? কাজের জায়গায় নতুন দায়িত্ব বাড়বে, হঠাৎ প্রমোশন বা নতুন আপনি রোল প্লে করতে পারেন, হঠাৎ কিছু ভালো প্রমোশন পেতে পারেন এই সময়টাতে। মিডিয়া, ডিজিটাল টেকনোলজি, অনলাইন, এই সমস্ত কাজকর্মের ভালো একটা যোগ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু সাবধানে কয়েকটা জায়গা থাকতে হবে। কাজের জায়গা তো ভালো হলো, কিন্তু এর ফলে স্বাভাবিকভাবেই যে সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেটা হচ্ছে অফিস পলিটিক্স। আপনি কিন্তু অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। ভুল কথা বা ভুল মেসেজ, এটা আপনার লাইফটাকে বরবাদ করে দিতে পারে। সিনিয়রদের সঙ্গে কিন্তু আপনার মতভেদ তৈরি হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ হবে সাবধান থাকতে হবে। তাই একটা ভুল কিন্তু আপনার ইমেজ নষ্ট করে দিতে পারে। তাই আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, কম কথা বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলুন। এটাই আপনার জন্য একমাত্র এই মুহূর্তের অস্ত্র। এবার আপনার অর্থ এবং ইনকাম, এই জায়গাগুলো কিরকম যাবে? দেখুন, ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন রকম সোর্স অফ ইনকামের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন। কিন্তু গল্প একটাই, টাকা আসার সাথে সাথে কিন্তু খরচাটাও বাড়বে। তার কারণ দেখুন, রাহুর প্রভাব রয়েছে, স্বাভাবিকভাবে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে একটা খরচাপাতি হবে, অপ্রয়োজনীয় বিলাসিতা করতে গিয়ে খরচাপাতি হবে, কারণ এখানে ভেনাস রয়েছে। তাই পরামর্শ কিন্তু আপনাকে একটাই, আগে বাজেট ঠিক করুন। লোক দেখানোর জন্য কিন্তু অযথা খরচা করবেন না। এবার আপনার প্রেম এবং পারিবারিক জীবন বা পারিবারিক সম্পর্ক কিরকম থাকবে? এই ট্রানজিটে কি হবে না, সম্পর্কের সময় কমে যাবে, কাজের জন্য দূরত্ব তৈরি হতে পারে, ইগো ক্ল্যাশ লাগতে পারে। আর যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য কি হবে? সঙ্গীর অভিযোগ আসতে পারে, যে আপনার যে জীবন সঙ্গী তিনি অভিযোগ করতে পারেন। তাই কেরিয়ারকে বাঁচাতে গিয়ে কিন্তু যেন প্রেমে ভাঙন না লাগে, সেই জায়গাটা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, সময় বের করে কথা বলুন, অযথা কাজের চাপ বাড়ির মধ্যে নিয়ে আসবেন না। এবারে মানসিক চাপ এবং স্বাস্থ্য কেমন যাবে আপনার? দেখুন, কাজের চাপ তো থাকবেই, স্বাভাবিকভাবেই একটা মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে থাকবে, ঘুমের সমস্যা তৈরি হতে পারে। আপনার জন্য কিন্তু পরামর্শ এখানে একটাই, আগে রুটিন ঠিক করুন, রাত জাগাটা একটু কমাতে হবে আপনাকে। আর পাশাপাশি মোবাইল ঘাঁটা বা একটু স্ক্রিন টাইমটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। তো এই সময় আপনার যে কাজগুলো একদমই করা উচিত নয়, কোন কোন জায়গাটা নজর রাখবেন? দেখুন, অফিসে গোপন কথা শেয়ার একদম করা চলবে না, হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া যাবে না,
সিনিয়রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা যাবে না। এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। বরং যেগুলো করতে হবে আপনাকে, নিজের কাজ সঠিকভাবে করুন, ডকুমেন্টেশন মেনটেন করুন, স্কিল আপগ্রেড করুন, পাশাপাশি লং টার্মের জন্য আপনি প্ল্যান করুন। তো সংক্ষেপে বলতে পারি যে এই ট্রানজিট বৃষ রাশির কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, যদি আপনি আবেগ নয় কৌশল দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তাই আপনি যদি বৃষ রাশির জাতক হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে বৃষ রাশি লিখে জানান। এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যিনি এখন কেরিয়ার নিয়ে টেনশনে রয়েছেন। আর এরকম ডিটেলস রাশি বিশ্লেষণ পাওয়ার জন্য, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। আর ভিডিওতে লাইক আশা করি দিয়েই দিয়েছেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই সঠিক সময়ে সঠিক ইমেজ, এটাই কিন্তু আপনার সাফল্যের একমাত্র চাবিকাঠি।